আমি এখন অবস্থান করছি শুভলং বাজারে। এটা হচ্ছে রাঙ্গামাটি, রাঙ্গামাটির ভিতরে কি শুভলংটা। আর এই অঞ্চলে আপনার নেই, কোনো রাস্তাঘাট নাই। যদি আসতে হয় তাহলে আপনার ট্রলার, লঞ্চ আছে, তারপরে স্পিড বোট আছে, আপনার এগুলো করে আসতে হবে। আর চারপাশে শুধু লেক আর পাহাড়, অর্থাৎ শুভলং লঞ্চ ঘাট। এই যে লঞ্চ যাচ্ছে এখান থেকে, রাঙ্গামাটি থেকে এই লঞ্চ করে শুভলং আসা যায়, এবং শুভলং সহ আরও বিভিন্ন অঞ্চলে লঞ্চ করে যাওয়া যায়। এই অঞ্চলে যেহেতু রাস্তা নাই। আর শুক্রবার আজকে একটু টুরিস্টের লোক বেশি হবে। শুক্রবারের ছুটির দিন বেশি লোকজন আসে। এই জায়গায় আসলে এটা চেকপোস্ট আছে এখানে একটা, এটা লিপিবদ্ধ করে যারা টুরিস্টে আসে, ঘুরতে আসে, এখানে লিপিবদ্ধ করা হয় এই চেকপোস্টে। আবার যাওয়ার সময় নাম কেটে দিয়ে যেতে হয় যে আমরা ফেরত যাচ্ছি। শুক্রবার ছোট্ট একটা বাজার আছে, আজকে অবশ্য বাজার আছে শুক্রবার, আমরা বাজারের ভিতরে যাব। স্পিড বোটটা যাচ্ছে দ্রুত গতিতে। স্পিড বোট মানে স্পিডে এসে যাবে। এই যে যারা বেড়াতে আসে সাধারণত শুভলঙ্গে, তারা ম্যাক্সিমাম স্পিড বোটে করে বেশি আসে। এটা হচ্ছে শুভলং বাজার। আমি এখন অবস্থান করছি শুভলং বাজারের ভিতরে। বাজারটা মূলত আমি আপনাদেরকে দেখাই, বাজারের পুরোটা। তারপরে সামনে মাজার আছে, আমরা মাজার শরীফের দিকে যাব। চলতে থাকুন আর দেখতে থাকুন। এখন একটা হোটেলে ঢুকছি, এখানে দেখি কি খাওয়া যায়। এই যে ষোলো চলে আসছে। আর
হ্যালো ভিউয়ার্স, আজকে হচ্ছে শুভলং বাজারের দিন, শুক্রবার। এই যে নৌকা করে, এই অঞ্চলে যেহেতু রাস্তায় নাই, এই যে নৌকা করে সবাই আসে এই বাজার করার জন্য, এখানে বিজনেস করার জন্য। আর এটা হচ্ছে মূল বাজার। আর এই পাশে এই যে গরুর হাট, নৌকা করে গরু নিয়ে আসছে বিক্রি করার জন্য। গরু ছাগল আর কি, ছাগলও দেখা যাচ্ছে। আর সামনের দিকে একটি মাজার আছে, কতটা আরাম করে ঘুমাইতেছে। মাজারের দিকে যাব। আমি এখন অবস্থান করছি শুভলং বাজারে। এটা হচ্ছে রাঙ্গামাটির ভিতরে কি শুভলংটা। আর এই অঞ্চলে আপনার নেই, কোনো রাস্তাঘাট নাই। যদি আসতে হয় তাহলে আপনার ট্রলার, লঞ্চ আছে, তারপরে স্পিড বোট আছে, আপনার এগুলো করে আসতে হবে। আর চারপাশে শুধু লেক আর পাহাড়, অর্থাৎ পানি শুধু চারিদিকে। আর এই যে নৌকা ঘুরে আসলে সাধারণত মানুষ যাওয়া আসা করে এলাকায়। আমাদের অঞ্চলে লেভেল অঞ্চলে যেমন আপনার বাইসাইকেল, বাইক, ইজি বাইক, এই সমস্ত যানবাহন করে মানুষ আসা যাওয়া করে। আর এই অঞ্চলে মানুষ আসা যাওয়া করে এই যে নৌকা, ট্রলার বা এই জাতীয়। আর এই পাশে একটা মাজার আছে, আমরা মাজারের ভিতরে ঢুকবো। আর চারিদিকে এটা হচ্ছে মূল বাজার। চারপাশে শুধু পাহাড় আর নদী। আর এখানে আমি আসলে একা নই, আমার সাথে আছে এই যে ইঞ্জিনিয়ার তিতুমির ভাই। তিনি একজন ইঞ্জিনিয়ার। তিতুমির ভাই ভালো আছেন না ভাই? আপনার দেশের বাড়ি কই জানো? মানিকগঞ্জ। আচ্ছা, ভাইয়ের বাড়ি আছে মানিকগঞ্জ। সে ইঞ্জিনিয়ার। সে একটা প্রয়োজনে এই শুভলঙ্গে আসছে। আর এই যে তিতুমির ভাইয়ের সাথে আপাতত আমি কয়েকদিন কাজ করতেছি। আচ্ছা, চলেন যে আমরা মাজারের ভিতরে যাই, দেখি আর ওকে দেখি আছে। ওকে, আর সাথে থাকুন, চলতে থাকুন, মাজারের দিকে যায়। আচ্ছা, ওকে। এই যে যারা টুরিস্টে ঘুরতে আসে, বেড়ানোর জন্য আসে এই যে স্পিড বোর্ডে। আচ্ছা, আমরা মাজারে যাই। সুন্দর যে আছে নীলাভূমি বলা হয় আপনার এই রাঙ্গামাটিকে। আপনার শুভলঙ্গে যদি না আসেন তাহলে আসলে বুঝবেন না যে সৌন্দর্য যে নীলাভূমি কেন বলা হয়। আসলে আমরা মাজারের দিকে যাই। ছোট্ট একটা মাজার আছে। তবে এই অঞ্চলটায় সব ধরনের ধর্ম বর্ণর লোক আসলে বসবাস করে। বাঙালি, উপজাতি, চাকমা, হিন্দু, সব ধরনের লোকই আসলে আছে এখানে। এই যে মাঝারের নাম হচ্ছে শহীদ হজরত শাহ সুফি ধনামিয়া ফকির মামা বাজার, শুভলং। আচ্ছা, এখানে নাম দেওয়া আছে। এখানে ভিতরে যাই। এই যে অনেকগুলো কবুতর আছে এখানে, কবুতরের ঘর আছে। আসেন ভিতরে যাই। এই যে সারি রাখছে, এগুলো কি আছে ভিতরে? পানি কেন রাখছে সেটা অবশ্যই তো পরে জানতেছি। এটা হচ্ছে মূল মাজার। আর মাজারটার চারপাশে আসলে পানি, লেক আর কি। লেকের মাঝখানে এই মাজারটি অবস্থিত, চারদিকে পানি আছে। আর এটা হচ্ছে মূল মাজার। এই যে মানে নতুন নির্মাণ করা হচ্ছে, মাজারটা থেকে বোঝা যাচ্ছে। এখানে অনেক মুসলমানরাও আছে বাজারে। এই যে পানি, এটা হচ্ছে হেলিপ্যাড। এই যে ছোট্ট একটা জায়গা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে হেলিপ্যাডের জন্য এই অঞ্চলে। এটা নৌকা আসতেছে, ট্রলার। আর সামনে যে ওটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পুলিশ ক্যাম্প। এই যে এটা হচ্ছে পুলিশ ক্যাম্প। এই অঞ্চলের নিরাপত্তার জন্য সেটা রাখা হয়েছে। মাঝের উপরে একটা গম্বুজ আছে।
আসলে কি সব ধরনের ধর্মবর্ণ লোকই এই মাজারে আসে। আসলে প্রতিদিন অনেক মানুষ আসে, বিশেষ করে শুক্রবার। আজকে শুক্রবারে লোক সংখ্যা অনেক বেশি হয়। মাজার থেকে বের হলাম, পানির ট্যাঙ্কিটা রাখছে আসলে পানি খাওয়ার জন্য, কারণ এইখানে তো কোনো নলকূপ নাই। সাধারণত মানুষ ঝর্ণার পানি আসলে খেয়ে থাকে এবং লেগের পানি। আসলে এই অঞ্চল থেকে বের হচ্ছে, মূল বাজারের দিকে যাই। আবার যদি আসলে এই যে সিঁড়ি দিয়ে পানিতে নৌকা করে মানুষ ওঠানামা করে। তবে এই মাজারে আমি যেটা জানতে পারলাম যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, চাকমা সব ধরনের লোকে আসলে এই মাজারে মান্যতার জন্য আসে। আর এই যে হিন্দুরা একটা মহিলা এই যে পানিতে মুখ ধুলা করতেছে, মানে পরিশুদ্ধ হচ্ছে ওনারা এই পানি দিয়ে। অনেক ছোট না, প্রতিবন্ধী কুকুর। এই যে বাজারের জন্য মানুষ ডলার করে আসে। আমরা একটা ছিল দেখি এই বাজারের টলগুলো আসলে এই রাস্তা দিয়ে আছে, মানে কয়েকটা সাইড দিয়ে আছে। ট্রলারে করে এই অঞ্চলে মানুষ আসা যাওয়া করে। আর লেভেল অঞ্চলে দেখা যায় যে সব জায়গায় আপনার অটো, সিএনজি বা নসমান পরিবহন অঞ্চল আছে, গ্রাম অঞ্চলে বাইক, এগুলোর অনেক সমাগম থাকে হাটের বাইরে। আর এই অঞ্চলে থাকে যে বোট, এই যে নৌকা, বোট, স্পিড বোট, এই সমস্ত জায়গাগুলো।
स्कूल प्राइमरी स्कूल সময় এদিক দিয়ে আসছিলাম, এখন আমরা এই দিকে যাবো। সবজি বাজার এটা। এই যে এই অঞ্চলটা পাহাড় আছে, এই যে পাহাড়ি মেয়েরা এভাবে ছিল ঝুড়িগুলো তারা বহন করে কাঁধে করে। এটা একটা মসজিদ, সুলং বাজারের একটা মসজিদ আছে, যেহেতু এখানে মুসলমানও আছে সেজন্য একটা মসজিদ। মসজিদ বড় আছে, এখানে পোশাক পাওয়া যায়। কি ইঞ্জিনিয়ার সাহেব, আরে চলেন যাই। শুভলঙ্গের মূল যে বাজারটা আছে সে বাজারটা বের হলাম। বের হলে এটা হচ্ছে লঞ্চ ঘাট আর কি। এই যে কাঠ
ম্যাক্সিমাম এগুলো আপনার সেগুন কাঠ, কারণ এই পার্বত্য অঞ্চলে সেগুন কাঠ সব থেকে বেশি হয়। পাহাড়কে পাহাড় শুধু সেগুন কাঠ থাকে। এই যে বড় বড় ট্রলার আছে, এগুলো করে সেগুন কাঠ বহন করে হয়তো রাঙামাটি নিয়ে যাবে। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম বা বিভিন্ন শহরে এখান থেকে যেয়ে থাকে। এটা ক্যান্টিন আছে, চা খাই আমরা। ক্যান্টিন থেকে সুবলং লেকটা চা চলে আসছে, নেন চা খাওয়া শুরু করি তাহলে। গোসল করে এই যে এখানে আসলে এজগের আসলে বেশ ভালো লাগে। এই যেভাবে মানুষ টুরিস্ট আসে, প্রচুর মানুষ দেখা যায়, পাহাড়, লেক সব মিলে মন জুড়ে হয়ে যায়। অবশ্যই সময়টা আসলে আমি এখানে বসে থাকি। আসলে শুভলঙ্গা আসলে সব থেকে যেটা চ্যালেঞ্জ করার কাজ সেটা হচ্ছে যে এই ঝিড়ি দেখছেন, এটা দিয়ে একটা পাহাড়ে ওঠা যায়। অনেক বড় একটা পাহাড় আছে, অনেকে ওঠে, অনেকে মাঝপথ থেকে ঘুরে আসে। তো এটা মূলত অনেকটা বড় ধরনের একটা চ্যালেঞ্জের একটা কাজ, যে এই পাহাড়ে ওঠাটা এবং পাহাড়ের চূড়ায় ওঠাটা। তো আমি অবশ্যই ইতিপূর্বে কয়েকবার উঠছি এই পাহাড়ের চূড়ায়, সেগুলো সব আপনাদেরকে দেখানো হয় নাই। তো আজকে আমি উঠবো, উঠে আপনাদেরকে দেখাবো এই পাহাড়ের চূড়ায়। আসলে উঠতে থাকি, দেখি কত সময় লাগে। তবে ইতিপূর্বে আমি উঠছিলাম 25 মিনিট মতো লাগে সাধারণত, কারণ অনেক জায়গায় বিশ্রাম নেওয়া লাগে, একটানা ওঠা সম্ভব হয় না। আসলে উঠতে থাকি। পোলাপান আছে দেখা যাচ্ছে, তারা কি করে দেখি, সবাই দেখি একটা করে মোবাইল হাতে। তোমার কি করো এখানে বসে? তোমাদের কাজ নাই? দেখে নিবে, দেখে নি। পাহাড়ে আসলে অনেকেই ওঠে শেষ পর্যন্ত। এই কিছু দূর উঠলাম, আজকে পুরোটাই উঠবো। শুভলঙ্গে সবথেকে আকর্ষণীয় জায়গা আছে ঝর্ণা, শুভলং ঝর্ণা। এটা আপনার দেখুন ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায় শুভলং ঝর্ণাটি। ভিডিওর শেষের দিকে অবশ্যই আমি আপনাদেরকে ঝর্ণাটা দেখাবো। ঝর্ণার নিকটে যে আসলে মূলত ঝর্ণাটা দেখাবো, যে আপনাদের কেমন লাগবে। অবশ্যই ভালো লাগবে ঝর্ণাটি। আর শীতকালে যেহেতু পানি একটু কম থাকবে, তারপরেও আশা করি ভালো লাগবে। সিঁড়িগুলো ছিল, সিঁড়িগুলো শেষ হয়ে গেছে, ঢালাই করা সিঁড়ি। এটা মাটির রাস্তা, এটা এখান থেকে বেশ খাদ, বা স্লিপিং করে যদি পড়ে যায় ঘটনা করবে বড় ধরনের। আর বর্ষাকালে এদিক তো আসাই যাবে না, ওঠাটা খুবই কষ্টকর হয়ে যাবে। শীতকাল শুকনা মাটি ভাবে সুন্দরভাবে যাওয়া যাচ্ছে, বাট বর্ষাকালে এটা সম্ভব হবে না।
হাঁপাই গেছি অলরেডি, অনেক দূর উঠে পড়ছি, এখনো অর্ধেকে উঠতে পারি নাই। চারদিকে বেশ ঘন জঙ্গল, অনেক দূরে উঠে আসছি, মানে অর্ধেক হবে যা উঠছি, আর উঠতে হবে, উঠতে থাকে। জায়গাটা বেশি অনেকটা খাড়া, খাড়া হলে উঠতে হবে। আর প্রতিদিন মানুষ যাওয়া আসা করে এই রাস্তায়। পাহাড়ের উপরে একটি TNT টাওয়ার আছে এবং একটা পুলিশ ক্যাম্প আছে। অনেক খাড়া, বেশ খাড়া, বেশ জঙ্গল, সবুজ ঘেরা চারপাশে। খাড়া, অনেক খাড়া এই জায়গাটা। উঠানোর জন্য তো অনেকটা সিঁড়ি করা আছে। আরো খারাপ। আর এখানে বসার একটু জায়গা করা আছে, যারা হাঁপাই যায় উঠতে উঠতে তারা একটু বসে। আমি তো হাঁপাই গেছি, আমি একটু বসি। অলরেডি ঘাম বাড়াই গেছে, যেহেতু শীতের সময় ঘাম বাড়াচ্ছে, কারণ উপরে ওঠাটা অনেক কষ্টকর। এদিকে উঠে আসলাম, এখনো উঠা লাগবে এদিকে। তো উপর কী আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো, আর সাথে থাকুন, চলতে থাকুন, আর ভিডিওটাও অবশ্যই পুরোটাই দেখা লাগবে। ওকে বাই, তাহলে সাথে চলুন আবার মুভ করি, ওটা শুরু করি। এই জায়গাটা আরো বেশি খাড়া, বেশি ভয়ঙ্কর, পানির স্রোত নামে মনে হচ্ছে এই জায়গাটা। পুরো ট্রেনের মতো হয়ে গেছে, সাবধানে উঠতে হবে জায়গায়। এখানে একটা পাইপ দেওয়া আছে, পাইপটা ধরে সাহায্য করে এই জায়গাটায় ওঠার জন্য। এখনো অনেক দূর আছে।
যে ইটের এটা দেখছেন, এই জায়গাটা ভাব লেগে গেছে, কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছে। আর এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যখন বর্ষার সময় এই অঞ্চলে পানির সব থেকে বেশি সমস্যা, বিশেষ করে খাবার পানি। পাহাড়ের উপরে খাবার পানি তো নাই, পুরো সুবলং এলাকায় খাবারের পানি খুবই সংকট। সাধারণত ঝর্ণার পানি এই অঞ্চলে মানুষ খেয়ে থাকে। এই জন্য যত বর্ষার সময় পানি জমে থাকে এটাতে, হালকা যখন ঝর্ণা বয় এগুলোতে পানি জমে থাকে, সেই জন্য এগুলো বানানো হয়েছিল। এখন অবশ্য নষ্ট হয়ে গেছে, মনে হচ্ছে এখন আর ব্যবহার করা হয় না। পূর্বে এই জায়গাগুলো সে ব্যবহার করা হতো। ওকে, এখন অনেক দূর উঠতে হবে। আচ্ছা, চলতে থাকুন, আরও উঠতে হবে, আরও অনেক দূর আছে। সামনে একটু সমতল জায়গা আছে, আবার সামনে দেখছে বউচা খাড়া, আর উঠতে হবে খাড়াটাই। পাশাপাশি জঙ্গলটা বেশ ঘন আছে। ওটা শুরু করি, প্রায় উঠে আসছি, আর অল্প একটু রাস্তা আছে, চলে আসছি। উপরে কিছু ঘর দেখা যাচ্ছে, এই যে উপরে উঠে আসছি। আর বাম পাশে দেখছেন এটা ছিল একটা পুলিশ ক্যাম্প। এখানে 10টি টাওয়ার আছে। এই টাওয়ারকে আপনার নিরাপত্তা দেওয়ার জন্য এই পুলিশ ক্যাম্পটি। এই যে উপরে পুলিশ ক্যাম্প আছে, এনে যে কুকুর, আয় এদিকে আয়। এই যে কুকুর আসলে পূর্বভক্ত, দেখে বোঝা যাচ্ছে যদিও নতুন, তারপরেও একটু ডাক দেওয়ার কারণে। যেখানে অনেক দর্শনার্থী উঠে আসছে এই পাহাড়ের উপরে। আসলে যারা সুবলং আসে তারা অনেকেই পাহাড়ে ওঠে। পাহাড়ের উপর থেকে পুরা সুবলং অঞ্চলটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। সকালবেলা এখন কুয়াশা আছে। এই যে পাহাড়ের উপরে যে 10টি টাওয়ারটি আছে, এখানে যে বিড়াল সেনা, লেখা আছে প্রবেশ নিষেধ। এদিকে ছোট্ট একটা ঝর্ণা আছে, এইদিকে যাই। উদ্দেশ্য সাধারণ মানুষের এলাকা প্রবেশ নিষেধ, কারণ এই অঞ্চলে অনেক পাহাড়িরা থাকে, চাকমারা থাকে। নিচে একটি ঝর্ণা আছে, এই ঝর্ণা আসলে আমি আপনাদেরকে নিয়ে যাব। নিচের দিকে ঝর্ণাটি, ঝর্ণায় চলে আসছি, ঝর্ণা বন্ধ। দ্বিতীয় সাথে ঝর্ণাটা আসে শীতকালীন সময়, এই জন্য ঝর্ণাটা বন্ধ আছে। হালকা মৃদু পানি দেখতে আসে, হালকা একটু মৃদু পানি আসে। আর ভালো লাগে এই যে ঝর্ণা পানি দিয়ে গোসল করে, পানি ব্যবহার করে। এখানে পুলিশের কিছু লোক আছে, তারাই ব্যবহার করে। যাই উপরের দিকে যাই, উপরের দিকে উঠে যাই। এই পাহাড়ের উপর উঠছিলাম, এই ঝর্ণাটা দেখালাম। এখন নিচে নামবো। যেদিক দিয়ে উঠছিলাম ওই দিক দিয়ে নিচে নামবো। আর সুবলঙ্গের যে ঝর্ণাটা আছে, মেইন যে ঝর্ণাটা, নিচে নামার পরে সে ঝর্ণা আপনাদেরকে দেখাবো। আসলে নিচে নামা শুরু করছে, অনেক দূর নামতে হবে। তবে যতটুকু সময় লাগছিল উপরে উঠতে, হয়তো এত সময় লাগবে না। নিচে নামাটা অনেকটা সহজ উপরে ওঠার থেকে। আর এই যে সামনে এর দিয়ে নামবো, এই লোক আছে, এই রাস্তা আসলে তারা ব্যবহার করে। এদিকে কিছু বাড়ি ঘর আছে।
আমার জন্য দুটো রাস্তা আছে, এদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে যাওয়া যায়। আমি এদিক দিয়ে উঠছিলাম। আচ্ছা, এদিক দিয়ে নামবো, তার আগে এদিক দিয়ে নামি। এদিক দিয়ে কিছুদিন নামার পরে আবার এই পাশে আপনাদেরকে দেখাবো এই পাশে কীভাবে নামতে হয়। ওকে, এই রাস্তা নামা শুরু করি। তবে এই জঙ্গলে একা সেটা অনেকটা রিস্কি মনে হয়। অবশ্যই দুজন থাকলে সব থেকে ভালো হয়। আর অবশ্যই হাতে একটা লাঠি থাকতে হবে। আসলে লাঠিটা আমার নাই, লাঠি থাকলে সুবিধা হয় যাওয়ার জন্য। তবে লাঠি একটা পাইছি, এটা হাতে নেই, একটা কাজে দেবে। এদিক ধরে লাঠি থাকলে নিচে নামতে বা উপরে উঠতে শরীরে অনেক ব্যালেন্সে কাজ করে, অনেক সাহায্য করে এই লাঠিগুলোতে। আর এখানে পোকামাকড় আসলে থাকতে পারে, বলা যায় না, যেহেতু এই জায়গাটায় আপনার বানর, শুয়োর, শিয়াল আর পাহাড়ি কুকুর এগুলো আছে, এগুলো আসলে আক্রমণও করতে পারে, বলা যায় না। সেই ক্ষেত্রে অবশ্যই একটা লাঠি থাকলে অনেক কাজে দিবে। জানিছেন আমি এখান থেকে শরীর দিয়ে ঘাম বের হয়ে গেছে। লাঠি দিয়ে ভাবে ধরলে একটু ব্যালেন্স পাওয়া যায় শরীরে। লাঠিটা আসলে ভেঙে গেল, মানে পুরনো হয়ে গেছে তো এই জন্য। আচ্ছা, ছোটোটা রেখে হাতে কাজে লাগতে পারে। অ্যামাজন জঙ্গলের মতো লাগে। আসলে এটা দিয়ে সামনে একটা আর্মি ক্যাম্প আছে, এদিকে যাওয়া যায়। আসলে আমি ওইদিকে পুরোটা যাবো না, অল্প একটু নামবো, নেমে তারপর আবার উঠে এসে অন্য একটা যে রাস্তা আছে যেদিক দিয়ে উঠছিলাম ওই দিকে আসলে নামবো। ওই দিক দিয়েও আপনাদেরকে দেখাবো, ওই দিকে আসলে নামতে হয়। জঙ্গলে সেগুন গাছের পরিমাণটা আসলে অনেক বেশি অন্য গাছের তুলনায়। এই যে গাছের শিকড়, এখান থেকে বেশ গর্ত আছে, নিচে একটা বড় ধরনের গর্ত আছে, আরও নামতে হবে। কিন্তু নামাটা অনেকটা সহজ। এখানে নামার জন্য সিঁড়ি করা আছে। ওকে বন্ধুরা, এখানে পাহাড়ের অর্ধেক নামছে, ছেলে দিক দিয়ে যাওয়া যাবে না, এটা একটা রিস্ট্রিক্ট এলাকা, আর্মি ক্যাম্প আছে, এদিকে যাওয়া যাবে না। আচ্ছা, এই সাইড দিয়ে উঠে আমি আপনার যে দিকে উঠছিলাম ওই দিক দিয়ে নামা আবার দেখাবো। ওকে, এখান থেকে আবার ব্যাক করি।
দেখলে অনেক বড় একটি খাড়া পাহাড় আছে। পাহাড়ে উঠে অনেক সময় লাগবে। চারপাশে বেশ ঘন জঙ্গল। এভরিওয়ান, এপাশে নামছিলাম, ওখানে দেখালাম যে এপাশে কীভাবে নামতে হয়। আর এপাশে আসলে উঠতেছি এই পাশ দিয়ে। এখন যে দিক দিয়ে আসলে উঠছিলাম ওই দিক দিয়ে এবার নামবো। ওই দিক দিয়ে নামাটা আপনাদেরকে এবার দেখাবো। আর চলতে থাকুন। এই যে চলে আসছি, এদিক দিয়ে এখন নামবো। আর এদিক দিয়ে তো আসলে নেমে আসলাম। ওকে, নামা তাহলে শুরু করি। আঙ্কেল ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছে, ভালো আছে। নাম কি আপনার? ক্ষীররঞ্জন। হ্যাঁ, ক্ষীররঞ্জন। ক্ষীররঞ্জন চাকমা নাকি? চাকমা হলো। আচ্ছা তাই। আমাদের লোক তো আমাদের বাড়িতে যায়। আচ্ছা তাই। আপনি তো এখানে বটো। হাতে কি এগুলো? পয়সা। পয়সা? পয়সা কি পাইলেন কই এত পয়সা? না, ওই বাজার থেকে আনছি। বাজার থেকে? মিশে কথা বলবেন না দাদা। কি করেন? কি? আমি কাজ করি দাদা। কি কাজ করেন? বাগানের কাজ। বাগানে কি কাজ, মানে কোন ধরনের? এই যে উপরে আপনার তো নিচে জঙ্গল কাটেন নাকি? জঙ্গলে কাটে, অমুক কাটে। এগুলো কি? এই যে এগুলো বাজার দাদা। তেল? আর এর ভিতরে কি? এগুলো ডিম। আচ্ছা, ডিম। ছেলে মেয়ে কয়জন? ছেলে 3 জন। ছেলে মেয়ে? মেয়ে 7 জন। মেয়ে 4 জন। ছেলে মেয়ে কি বিয়ে দিয়ে দিচ্ছেন? বিয়ে শেষ হয়েছে। একজনও নাই? একজনও নাই। বিয়েও আনছি 3 ছেলে। তাই? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আপনি কি নিজে কাজ করে নিজেই চলেন? নিচে চলাচল করি আমি। আচ্ছা, ছেলে মেয়ে আপনাকে সাহায্য করে না? আমার শাশুড়ি একজন মাস্টার। মাস্টার। হ্যাঁ, আমরা স্কুল, ওখানে স্কুল। আচ্ছা, আপনার ছেলে মেয়ে আপনাকে সাহায্য করে না? করে দাদু করে। কি করবো, দেখে তো মনে হচ্ছে আপনি অনেক হাসি খুশি একজন ব্যক্তি, মানে শৌখিন ব্যক্তি, তাই না? এখন তো আমি নিরাপত্তা আছি স্যার। আচ্ছা, আমার এখনো। বাসা কোন দিকে? এদিকে? বাসা এইদিকে। আপনি কি এই রাস্তা যাওয়া আসা করে? এই রাস্তা আসা যাওয়া করে। এই যে পাহাড়, তাই না? এই তো আপনি এই যে নিচু থেকে শুরু করে উপরে উঠতে হবে। কয়বার যাওয়া আসা করেন এই পাহাড়ে? এখানে আমি সাইডিং এরিজে ওখানে ছিলাম। সাইডিং এরিজে পানি এসেছিল, সেখানে আমাদের ওই যে ওই জঙ্গলে ডুবে গেছে। ও আচ্ছা, তাই না? এই যে পাহাড় বেয়ে কয়বার উঠে নামা? ও ঠিক না স্যার দাদু। গুড মর্নিং। আচ্ছা, মর্নিং। বুঝছেন, ওই সকাল নমস্কার দিলাম। আমি পাকিস্তানে লেখাপড়া শিখলাম। ও আচ্ছা, তাই। আচ্ছা, 500 ইংরেজি মেট্রিক পরীক্ষা দিছি। তাই? মেট্রিক পাস করছেন আপনি? করতে পারি নাই, এটা বাংলাদেশ ছিল। ও আচ্ছা, তাই। আমি 800 ইংরেজি আমাদের পরীক্ষা দিয়েছি ওই হঠাৎ রানীঘাট রাঙ্গুনি। ওই ভাগ্য না ফাইট করতে পারি না দাদা, বুঝছেন? ঠিক আছে। নাম কি বলেন যেন? ক্ষীররঞ্জন চাকমা। ক্ষীররঞ্জন চাকমা। সবাই জানে আমার। যাবেন না এখানে? না, ওইদিকে একটু পরে যাবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। এই জায়গাটা নাম অনেক কঠিনকর। এই কঠিন জায়গাটাও আসলে নামতে হবে। এরকম খাড়া আসলে অনেক জায়গা আছে। এই পাহাড়টায় উঠতে হলে অনেক খাড়া জায়গাগুলো অতিক্রম করা লাগবে। আর যে পাহাড়টা, এই পাহাড়টা হচ্ছে আপনার TNT পাহাড় বলা হয়। আর সেটার কারণ হচ্ছে যে ওপরে একটা TNT টাওয়ার আছে, মোবাইল টাওয়ার। সেজন্য মূলত TNT পাহাড় বলা হয়। পাহাড়গুলো কিন্তু সরকারি না, এগুলো সব মালিকাধীন। এই কোনো পাহাড়ি বা কোনো জায়গায় অঞ্চলে সরকারের নাই, সমস্ত জায়গাগুলো মালিকাধীন। এখানে অনেক খাড়া, একদম খাড়া, নিচে নামতে হবে। অনেক কষ্ট করে উঠছিলাম, অনেক দূর পর্যন্ত উঠতে প্রায় 25 মিনিট মতো লাগছিল। তবে নামতে এত সময় লাগে না, নামতে হয়তো 15 মিনিট লাগবে, কারণ উঠাটা বেশি কষ্টকর আর নামাটা অনেক সহজ। এই যে দেখছেন, বর্ষাকালে খুবই ভয়ঙ্কর অবস্থা। এমনিতে পানির স্রোত নামে, সেজন্য আসলে বেশি গর্ত হয়ে গেছে জায়গাটা, কিন্তু একটু সাবধানে নামতে হবে। এখানে যে রেস্ট করার জায়গা, উঠতে উঠতে হাঁপাই গেলে রেস্ট করা যাবে। আরও অনেক দূর নামতে হবে, একটু রেস্ট করি।
রাঙামাটি শুভলঙ্গে এসে একটা জিনিস আশ্চর্য হলাম, সেটা হচ্ছে যে এই যে কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। এক ব্যক্তি তার বাসা কুষ্টিয়ায় এই রাঙামাটির শুভলঙ্গে আসছিল এই তিলের খাজা বিক্রয় করার জন্য। তো আসলে যেহেতু এলাকার দেখলাম যে এলাকার তিলের খাজা এত দূর পর্যন্ত মানুষ আসছে, সেই জন্য আসলে শখ করে এই তিলের খাজাটা আসলে কিনলাম। আর এটা মাঝে মাঝে আমি অর্ধেক খেয়েছি, এখন অর্ধেক আছে, এই টুকটুক করে মাঝে মাঝে এই তিলের খাজাটা খাই। অত দূরে এলাকার তিলের খাজা বা এলাকার কোনো পণ্য যদি পাই অনেক ভালো লাগে। শুভলঙ্গে আসতে হবে। এপাশে একটা ঝর্ণা আছে, যেহেতু শীতকাল আসলে ঝর্ণা তেমন থাকে না, বিশেষ করে বর্ষাকাল আসলে সব থেকে ভালো হয়। পূর্ণাঙ্গ যে ঝর্ণাটা সেটা আসলে দেখা যায় শুভলং ঝর্ণা। আর সামনে হচ্ছে শুভলং বাজারটি আছে। এই যে স্পিড বোট আসলে সব থেকে কম সময়ে আসা যায়। যদি রাঙামাটি থেকে স্পিড বোটে আসা যায় তাহলে আপনার 20 থেকে 25 মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা লাগতে পারে। আর যদি ট্রলারে আসে তাহলে আপনার 1 ঘন্টার মতো লাগবে। আর লঞ্চে আসলেও মোটামুটি 1 ঘন্টা কম সময় লাগবে। হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বানরের কথা বলছিলাম যে এই শুভলঙ্গে জঙ্গলে বানর পাওয়া যায়। এটা হচ্ছে এই যে সে বানর। আপাতত আসলে এখানে দুইটা দেখা যাচ্ছে, অবশ্য অনেকগুলো বানর আছে। সামান্য চোখে আসলে দুইটা বানর পড়লো। আসলে বানর ব্যতীতও শুয়োর বা অন্য পশু পাখিও এখানে অনেক আছে। যদি সামনে পড়ে অবশ্যই আমি আপনাদেরকে সেগুলো দেখাবো। যে লঞ্চ এখানে যাত্রী ওঠানামা করেছে। লঞ্চগুলো কিন্তু পেছনেও ব্যাক করতে পারে, পেছনে ডাইনে বামে সব দিকে আসলে ব্যাক করতে পারে, সিস্টেম আসলে করা আছে এগুলো। এই যে নেমে পড়ছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম যে শুভলং যে ঝর্ণাটা আছে, ঝর্ণাটা আসলে মূলত আপনাদেরকে নিয়ে যাব। তো এখন আমরা ট্রলারে করে সেই ঝর্ণাতে যাচ্ছি, আর সেখানে যেয়ে আসলে দেখাবো আপনাদেরকে ঝর্ণাটা কেমন। যেহেতু এখন শীতকাল, ঝর্ণাটা অনেক কম হবে, তারপর আশা করি অনেক ভালো লাগবে। অবশ্য আমিও কখনো যাই নাই, আমিও প্রথম যাচ্ছি আজকে ঝর্ণা দেখার জন্য। ওকে, চলতে থাকুন, সাথে থাকুন। মাঝখানে লেক আর চারপাশে আসলে পাহাড়, একদম সবুজ ঘেরা পাহাড়। আর
দুই পাশে পাহাড়, এই পাহাড়টা বেশ বড় আছে। কিছু কিছু পাহাড় আছে সেটা অনেক বড়, আবার কিছু ছোট। তবে ঝর্ণাটা যেটা আছে ওই পাহাড়টা সম্ভব অনেক বড় হবে শুনছিলাম, না যাওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না কেমন হবে। হ্যালো ভিউয়ার্স, অলরেডি আমরা চলে আসছি এই ঝর্ণাতে। আপনারা দেখতে পাচ্ছেন না, অনেক সুন্দর একটি ঝর্ণা, একদম অনেক উপর থেকে অবশ্য এই পানিটা পড়তেছে। এই ঝর্ণাটা অবশ্যই আপনারা দেখতেছেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই এটা লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।